হ্যালো এভরিওয়ান, দিস ইজ টোনার দিদি। আপনাদের এটা কি প্রথমবার না সেকেন্ড বার নাকি বারবার? আমি তো তৃতীয়টাই চাই অবভিয়াসলি, যে আপনারা বারবার আমার চ্যানেলে আসুন। আপনারা যত আসবেন, যত দেখবেন, তত বেশি আমি খুশি হব এবং প্র্যাকটিক্যালি বলতে গেলে তত বেশি আমার ব্যবসা চলবে। ব্যবসা অ্যাজ ইন বকর বকরের ব্যবসা। বিকজ দেখুন, লোকে অনেক কিছুর ব্যবসা করে, অনেকভাবে ব্যবসা করে, অনেক কিছু দেখিয়ে ব্যবসা করে, কিন্তু সাধারণত যে মানুষেরা শুধু বকর বকর করে ব্যবসা করতে পারে তাদের তো এটাই একমাত্র মিডিয়াম, আর আপনারাই একমাত্র অডিয়েন্স। ভিডিওর অ্যাকচুয়াল পয়েন্টে যাই। আজকে আমরা একটা খুব সুন্দর জিনিস নিয়ে ডিসকাস করব। না, মোটেই সুন্দর জিনিস না, সবচেয়ে বিরক্তিকর জিনিস, মিস্টেকস। মানে মানুষের জীবনে তো দুটো টাইপের ডিসিশন হয়, একটা গুড ডিসিশন, একটা ব্যাড ডিসিশন। এবার ব্যাড ডিসিশনগুলোকে আমরা সবসময় মিস্টেক হিসেবে কাটিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু যদি সেই মিস্টেকগুলো কেউ আপনার চোখে আঙুল দিয়ে বারবার দেখিয়ে দেয় যে হ্যাঁ এগুলো ভুল, এগুলো কিনিস না, এই জিনিসগুলো করিস না, তাহলে তো আপনারও সুবিধা। অ্যান্ড হয়তো আগামীকালে আমি এই ভিডিওটা দেখে নিজেকে ইন্সপায়ার করতে চলেছি। কাজেই এই ভিডিওটা আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। আপনাদের যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই, আবার বারবার বলবো না, বিরক্তিকর লাগে। এই ভিডিওটার আমি নাম দিতে চাই 3 মিস্টেকস অফ মাই লাইফ। অ্যান্ড প্র্যাকটিক্যালি বলতে গেলে এগুলো এত বড় বড় মিস্টেক যেগুলো লোকানোর কোনো জায়গা নেই। আমরা যখন ছোট ছিলাম, অদ্ভুত লাগছে এটা নিজেই বলতে, মানে আমরা যখন ছোট ছিলাম, সত্যি আমরাও একসময় ছোট ছিলাম অ্যান্ড লাইফটা অন্যরকম ছিল। আমরা সব কিছুই মোটামুটি সেলিব্রেট করেছি। কাজেই সেই সেলিব্রেশনের মধ্যে এরকমও হয়েছে যে আমরা এমন এমন কিছু কালচার সেলিব্রেট করেছি যেটা আমাদের নিজের নয়। যেরকম ধরুন, ভূত চতুর্দশী আমাদের নিজেদের, কিন্তু আমরা সেলিব্রেট করতাম সবসময় হ্যালোইন। কাজেই হ্যালোইনের জন্য আমার একটা সেট অফ আলাদা লিপস্টিক ছিল। এইটা হলো দ্য 3 মিস্টেকস অফ মাই লাইফ। এই 3টে লিপস্টিক। এবার 3টে লিপস্টিক কেন আমার লাইফের সবচেয়ে বড় মিস্টেক, কেন আমার লাইফের সবচেয়ে বড় ট্র্যাজেডি, সেটা অবভিয়াসলি একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দেবো। যন্ত্রণাটা বুঝতে পারছেন? ঠোঁটটার দিকে একবার তাকান। লরিয়লের লিপস্টিক, একসময় এটা খুব হিট করেছিল অ্যান্ড আমারও তখন হঠাৎ কি মনে হয়েছিল জানি না, কিনে ফেলেছিলাম। কিন্তু লিপস্টিকটা সম্পূর্ণ সবুজ। এটা আমি আজ অব্দি কোনো পার্টিতে, কোথাও, কোনো জায়গায়, কোনো মেকআপের সাথে এটাকে ঠিক মানে বসাতে পারিনি। যেটা হয় না, মানে একটা বসাতে হয় না মেকআপে, ধরুন চোখটা ডার্ক করছেন, ঠোঁটটা লাইট করছেন, এটা আমি অ্যাকিউরেট মানে কিসের সাথে যে বসাবো। অ্যান্ড দেখুন, এটা ডাজেন্ট হেল্প অ্যাট অল। হ্যাঁ, এই লিপস্টিকটা যেরকমই একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এর সাথে সাথেই একটা খুব দারুণ জিনিস আপনাদেরকে দেখাতে চাই, যেটা আমার রিসেন্ট ডিসকভারি। একটা কটন প্যাড, এটা আপনি নেবেন, নিয়ে এটা হলো মাইসেলার ওয়াটার। এটাকে জাস্ট সিম্পল, আমি ইন্টারনেটে ভিডিও দেখেই এটা শিখেছি, বাট আই লাভড ডুইং দিস, ওই জন্যই আপনাদেরকেও বলছি। মানে আই নেভার নিউ কি এটা এইভাবে ইউজ করতে হয়। সো দিস ইজ দ্য মাইসেলার ওয়াটার। এটাকে, ও মাই গড, দিস ইজ ব্রিলিয়েন্ট। এটা ইউজ করতেও হেভি মজা হয়। সো উইথ দিস আই সে টাটা বাই বাই to this stupid lipstick of mine, and I'll come back with the next mistake. নেক্সট যে লিপস্টিকটার কাছে আমি আসতে চলেছি সেটা হলো এই ভয়ঙ্কর লিপস্টিকটা। সেটা আমি কেন কিনেছিলাম, কি বৃত্তান্ত ছিল, কি আমার ইচ্ছা হয়েছিল হঠাৎ, আই রিয়েলি ডোন্ট নো, বাট এটা আমি কিনেছিলাম। আর আপনাদের সামনে এই মারাত্মক জিনিসটা একবার পরে দেখানোর চেষ্টাও আমি করতে চলেছি। তো প্লিজ পার্ডন মি। আই রিয়েলি ডোন্ট নো এটা আমি কেন কিনেছিলাম। মানে এক এক সময় মনে হয় যে আমি না কানা, আমি লিটারালি দেখতে পাই না। মানে নিজেকে কিরকম লাগছে সবসময়, না ওই পোস্টারে মডেলটা কিরকম দেখাচ্ছে তাকে দেখতে, মানে সুন্দর লাগছে ব্লু লিপস্টিক পরে। ডু নট গো বাই দ্যাট, বিকজ ট্রাস্ট মি, ওই মডেলটাকে সুন্দর দেখানোর জন্য আরও 4টে ক্যামেরাম্যান, 5টা লাইটম্যান পেছনে দাঁড়িয়ে রয়েছে। অ্যান্ড দেয়ার আর মানে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট যারা জানে হাউ টু লাইক পুট দিস থিং অল টুগেদার। বাট দিস ওয়াজ আ ভেরি ব্যাড মিস্টেক। এটার মানে কোনো বিকল্প হয় না। ছি ছি, জাস্ট ছি। আমার এই বেগুনি সবুজ ঠোঁটটা দেখে প্লিজ কেউ হাসবেন না, ঠিক আছে? তাহলে লাস্ট লিপস্টিকটার মজাটা না ভালো করে নিতে পারবেন না, কারণ যেটা আসছে সেটা আরও ভয়ঙ্কর।
এটা হলো আমার থার্ড মিস্টেক অ্যান্ড দ্য লাস্ট মিস্টেক অফ মাই লাইফ। একটা গোল্ডেন লিপস্টিক, আমি কেন কিনেছিলাম এটা? আমি লিটারালি আমি নিজেকে না মাঝে মাঝে আয়নায় দেখি আর ভাবি যে আমার সত্যি এখানে কিছু আছে। হ্যাঁ, এই সন্দেহটা আমার টিচাররাও করতো ছোটোবেলায়, আমার সিবলিংরাও করতো ছোটোবেলায়, বাট আমার এখন এই জিনিসগুলো আর আমার এই ডিসিশনগুলো দেখলে মনে হয় যে সত্যি আমার মাথায় কিচ্ছুই নেই। মানে এগুলো কেউ কেনে? আমি আমি আই জাস্ট পুট দিস সো দ্যাট ইউ গেট আ বেটার ভিউ। দেখুন জাস্ট, আই টেকনিক্যালি লুক লাইক আ 90s ভ্যাম্প। আমাকে আমাকে খুন ভারী মাঙ্গের রেখা মনে হচ্ছে। মানে এর সাথে যদি আমি এরম এরম পোজ দিতাম আর মাথায় একটা ফ্রুট বাস্কেট থাকতো, তাহলে হয়তো ইট উড হ্যাভ বিন একদম পারফেক্ট রেখা ফর আ ফিল্মফেয়ার ম্যাগাজিন 90s-এর। বাট এটা পরে আমি এখন কোথায় বেরোবো? ওয়্যার ক্যান আই গো আউট উইথ দিস অন মাই লিপস? শিট, মানে ওয়ার্স্ট মিস্টেকস অফ মাই লাইফ এইটা, এটা এবং অবভিয়াসলি এটা। এগুলো জীবনে কিনবেন না। দিস ইজ আ ভেরি অনেস্ট রিকোয়েস্ট, প্লিজ কিনবেন না, বিকজ ইট ইজ জাস্ট আ ওয়েস্ট অফ টাইম। হ্যাঁ, যদি আপনি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হন, আপনার যদি কোনো লুক ক্রিয়েট করার থাকে, ইফ ইউ ওয়ান্ট টু বি হার্লি কুইন, ইফ ইউ ওয়ান্ট টু বি সামথিং লাইক দ্যাট, তাহলে গো ফর দেম। বাট usual people with usual mindset, they will never buy such things. ওকে, সো এগুলো বাতিল করলাম। ভিডিওটা শেষ করার আগে আমি দুটো প্রোডাক্টের রিভিউ নিশ্চয়ই দেব। লাস্ট টাইম আমার বার্থডে ভ্লগে আমি নিশ্চয়ই দেখিয়েছিলাম ওই ট্যাক লিপ স্ক্রাবটা, যেটা আমার কাছে এসে পৌঁছেছিল ফ্রম নাইকা। ওই লিপ স্ক্রাবটার রিভিউ আমি অবভিয়াসলি এই ভিডিওটাতেই দিতে চাই, বিকজ ইট ইজ রিলেটেড উইথ মাই লিপস অ্যান্ড I don't think only with my lips, it is a lip product, that is why. And moreover, the most important thing that I want to do about my channel from now onwards is আমাকে একটা টপিক মেনে চলতে হবে। এটা আমাকে অনেকেই রেকমেন্ড করেছে, অনেকেই যারা ভিউয়ার্স তারা বলে যে ইউ উইল হ্যাভ টু বি ভেরি স্টোইক, একটা জায়গায় গিয়ে তোমাকে স্টাবার্ন হতে হবে যে দিস উইল বি মাই টপিক। বাট অ্যাকর্ডিং টু মি, আই থিঙ্ক আ চ্যানেল শুড বি অ্যাবাউট whatever a person sees, because আপনি যদি অ্যানিমাল সেক্স দেখতে চান তাহলে ডিসকভারি চ্যানেল চালাতে পারেন। আপনি যদি বাজে বস্তা পচা একই স্টোরিওয়ালা সিরিয়াল দেখতে চান, আপনি স্টার জলসা চালাতে পারেন। বাট ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু সি সামথিং ইনোভেটিভ, কাউকে যদি আপনি ফলো করতে চান, তাহলে আই থিঙ্ক দ্য পার্সন শুড অ্যাকচুয়ালি মেক ইউ সি হোয়াট এভার দ্য পার্সন সিজ হিমসেলফ অর হারসেলফ, রাইট? তো সেখানে একটা খুব সুন্দর আদান প্রদান থাকতে পারে। তো আমার চ্যানেলে ওই জন্যই কখনো আমি একটা টপিক ওরিয়েন্টেড ভিডিও কখনোই ওরমভাবে বানাই না। দ্য ওয়ে আই সি দ্য ওয়ার্ল্ড, আই মেক ভিডিওস লাইক দ্যাট, রাইট? সো ইন দ্যাট কেস আই থ্যাংক ইউ অল ফর বিং দেয়ার। বাট ইয়েস, আবার বেশি কথা বলে বেশি ভেজিয়ে দিচ্ছি ব্যাপারটাকে। আবার টপিকে ফিরে আসি, ব্যাক টু দ্য টপিক। আমি যে লাস্ট টাইম আমার বার্থডে ভ্লগে ট্যাকের লিপ স্ক্রাবটা দেখিয়েছিলাম, ওটা একদম জালি, ওটা একদম জালি, ওটা জাস্ট কিনবেন না। আই এম গোইং টু শো ইউ টুডে। সো যাতে কোনো ধরনের এটা নিয়ে মানে এরকম না থাকে যে ভাই এ কি বলছে, আই এম গোইং টু শো ইউ টুডে। দিস ইজ দ্য লিপ স্ক্রাব দ্যাট আই বট, অ্যান্ড এটা খুলে আই ওয়াজ রিয়েলি শকড, বিকজ এখানে লেখা তো আছে বিটরুট স্ক্রাব, but when you open this shitty thing, you are just going to find something which is very oily and it is almost like a balm. এটা স্ক্রাবের কোনো ব্যাপারই নেই, ঠিক আছে? বারবার বলে দিচ্ছি, দিস ইজ ট্যাক। হ্যাঁ, এই সেম কন্টেনার থেকেই বেরিয়েছে, এখানে লিপ স্ক্রাব লেখা আছে। তো ইট ওয়াজ সাপোজ টু বি আ স্ক্রাব, বাট দিস ইজ অল বাটারি, ইট ডাজন্ট হ্যাভ এনিথিং উইচ ইজ মানে স্ক্রাবি কোনো মেটেরিয়ালই নেই এটায়, জাস্ট ইটস অল বাটার। মানে এটা বোঝাই যাচ্ছে দিস ইজ জাস্ট প্লেন অ্যান্ড সিম্পল, মানে লিপ বাম, যেটাকে বাম বলা যেতে পারে, ইটস নট স্ক্রাব। সো আই এম স্টিল অ্যাপ্লাইং ইট কোয়াইট আ গুড অ্যামাউন্ট। হ্যাঁ, একটু বেশি করেই নিয়ে আই এম ট্রাইং টু অ্যাপ্লাই ইট অন মাই লিপস, সো দ্যাট মানে কোনো ডিফারেন্স এলে ইউ গাইজ ক্যান অলসো টেল মি। বিফোর দ্যাট লেট মি রেডি মাই কটন সোয়াব সো দ্যাট আই ক্যান ওয়াইপ ইট অ্যাওয়ে এজ ওয়েল। তার আগে হাতেরটা মুছি, হ্যাঁ। যাই হোক, তো দিস ইজ দ্য থিং, আই এম পুটিং ইট অন, and if you guys can tell me if this is reacting at all and if it is giving any kind of hue to my lips or if it is making any difference at all, just tell me after I wipe this out. I won't talk. I promised myself I won't talk while scrubbing my lips, so I should keep quiet.
So scrubbed for a long time now. So I've scrubbed for a long time now, so let's see if this like gets out in a very good note. Guys, please tell me if there is any difference. I don't see any difference. I myself, I don't find any difference. Rather, amar mone hoy it is just a balm. When you wipe it away, it doesn't make you feel anything. ঠিক আছে? So my review for this product is absolutely একদম কিনবেন না, ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ মানি, বিকজ খুব সস্তাও নয়, 450 টাকা দাম। সো প্লিজ ডোন্ট বাই দিস, ওকে? অ্যান্ড আই এম সরি ইফ দিস প্রোডাক্ট ইজ নট রাইট। আমি জানি না, অনেকে নাইকাতে খুব ভালো ভালো রিভিউ দিয়েছে, তো আই রিয়েলি ডোন্ট নো ওয়েদার আমার কাছে বাজে প্রোডাক্টটা এসছে কিনা। তো আই এম হোপিং কে একটা ব্র্যান্ড সে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস তো প্যাক করবে না, ইটস আ জেনারিক প্রোডাক্ট। তো আই থিঙ্ক মানে প্রোডাক্টটাই বাজে। তো লেটস নট লাইক আর্গিউ about that anymore. So the next thing that I'm going to show you is একটা ভালো লিপ স্ক্রাব। অবভিয়াসলি একটা গোটা ভিডিও আপনি এতক্ষণ ধরে দেখলেন, একটা বোনাস তো থাকবে। ইয়েস, সব কিছু বাজেই বলবো এরকম তো হতে পারে না। আমি কি মানে সিএম নাকি? কি বললাম, জেলে চলে যাব, কালকেই আমি জেলে যাচ্ছি পাক্কা। যাই হোক, আমি বাজে বলছি না, আমি ভালো বলছি। তো হিয়ার দিস ইজ আ ভেরি বিউটিফুল থিং দ্যাট আই বট। এটা আমি বার্থডে হলে কিনিনি, এটা আমি লেটার অন কিনেছি, বিকজ এটায় তখন প্রাইসটা ড্রপ করেছিল। দিস ইজ ENN ক্যান্ডি ফ্লস লিপ স্ক্রাব, ওকে? ক্যান্ডি ফ্লস উইথ আ K, নট C, ওকে? সো বাই দিস ইমিডিয়েটলি। এটা 500 টাকা এমনি দাম, কিন্তু এটা অনেক সময় 399-এও পাওয়া যায়, 350-তে পাওয়া যায়। সো কিপ অ্যান আই আউট ফর দিস প্রোডাক্ট। দিস ইজ বিউটিফুল, বিকজ আইল জাস্ট শো ইউ। আমি এমনি বলছি না, আননেসেসারিলি আমি তোমাদেরকে তো আকুয়া করার চেষ্টা করছি না। পার্ডন মাই হিন্দি দো, I am bilingual anyway. So this is a very good product. This is a product you can vouch on, you can die for. ঠিক আছে? তো এই প্রোডাক্টটা ইফ ইউ ইউজ, আই থিঙ্ক আমি যেরকম অ্যাডিক্টেড হয়ে গেছি টু ইট, বেসিক্যালি বিকজ অফ দ্য ফ্লেভার। মানে এটা এত সুন্দর টেস্টটা। I promise everyone that I'm not eating this or trying to like lick my lips after I use this, but still I'll tell you this is beautiful. বিটরুট স্ক্রাবটা যতটা তোমাকে একটা মাটি মাটি ফ্লেভার দেবে মুখে, যতটা বিচ্ছিরি লাগবে ততটা ভালো এটা। ঠিক আছে? দিস ENN ক্যান্ডি ফ্লস লিপ স্ক্রাব, দিস ইজ বিউটিফুল। প্রাইমারিলি আমি এটা খুলে দেখাতে চাই। কভারটা একই টাইপের আসে, বাট অনেকটা ছোট বটলটা, অ্যান্ড ইট ইজ গ্লাস, দ্যাট ওয়ান ইজ প্লাস্টিক। সো ভেতরের প্রোডাক্টটা একদম পিঙ্ক। সো দিস ইজ দ্য থিং, তো একদম পিঙ্ক, অ্যান্ড এটায় ওয়েন ইউ সি, ইউ ক্যান অ্যাকচুয়ালি সি যে এটা পার্টিকল আছে। হ্যাঁ, মানে দের ইজ দিস থিং, ইউ নো। তো এই যে এই ছোট ছোট জিনিসগুলো, when you pick it up, basically you can understand যে এটা একটা পার্টিকল টাইপ কিছু আছে। সো দ্যাট ইজ গোয়িং টু হেল্প ইউ। এটার ইনগ্রিডিয়েন্টস হলো র সুগার, কোকোনাট অয়েল, বাবল গাম ফ্লেভার, কোকম বাটার, সুইট আমন্ড অয়েল, পিস ওয়্যাক্স, হানি এক্সট্র্যাক্ট, টোকোফেরল ভিটামিন ই, আর সোয়া লেসিথিন। I don't know whether I'm spelling it correctly, pronouncing it rather, লেসিথিন। ঠিক আছে, এরকম কিছু একটা আছে, বাট the things which are লাস্টের দুটো বাদে প্রত্যেকটাই ন্যাচারাল। তো I think this is a very good product, and let me now show you guys, because I'm going to apply it now. তোমরা নিজেরাই দেখতে পাবে। এখানে আমি অ্যাপ্লাই করছি। As you like do this, you won't be able to talk as well, because if you talk, these small particles, they are going to just fall. তো আমার এটা অভ্যেস হয়ে গেছে এরকম হাত রেখে করার, বিকজ আমি কিপটে মানুষ। যে কটা পার্টিকল নিচে পড়ে যায় হাতের উপর, সেটা আবার তুলে, ওকে? সো দিস ইজ আ ভেরি গুড প্রোডাক্ট। অ্যাজ ইউ ডু ইট, লিপসের ওপর একটা অন্য টাইপের ফিলিং আসে, লাইক the dead cells and everything. You can actually understand যে your lip cell, the entire skin above your lips, it is actually rejuvenating. সুন্দর একটা মানে exfoliation হচ্ছে because of the sugar particles. I should stop talking now.
So I've done this for quite some time now. Let me wipe this, okay? So once I wipe this, you are going to see যে এটার মানে ভ্যারিয়েশনটা অনেকটাই অন্যরকম from the beetroot thing. Okay, I'm still not trying to have some of it. So if you can see, অনেক সুন্দর একটা মানে প্লাম ফিচার আসে পেটার। হয়তো পরপর দুটো ইউজ করেছি ফর দিস ভিডিও, তো ওই ডিফারেন্সটা হয়তো ওইভাবে বুঝতে পারবে না, বাট সিন্স আই হ্যাভ ইউজড দেম আলাদা ডিফারেন্ট ডেজে, তো আই এম টেলিং ইউ দিস ইজ আ ফার বেটার প্রোডাক্ট, অনেক বেশি ইউজফুল, বিকজ ইট হ্যাজ দ্য রিয়েল স্ক্রাবিং মেটেরিয়ালস ইনসাইড ইট। লাইক যেটা তুমি যেটা চাইবে না, ঠোঁটটা তো তোমার এমনি it goes through a lot. Like if you wear lipstick on a regular basis, তাহলে your lips, they are supposed to be dry. If you want something very much exfoliating for your lips and also want to keep the natural oils intact, please do use this ENN Candy Floss Lip Scrub. This is the best product that I have come across till date. Okay, যারা আমার ভিডিওটা এই প্রথমবার দেখছো, প্লিজ ডু কাম ব্যাক, বিকজ এই চ্যানেলে প্রতি সপ্তাহে না হলেও মাসে একবার হলেও ভালো ভালো টপিকে ভালো ভালো ভিডিও নিশ্চয়ই পাবে। আমি যা করছি সেটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে এই ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যদি ভুলে যান, তাহলে কিন্তু ভূত হয়ে এসে ঘাড় মটকে দেবো। পায়ের বেগেই পড়।